नमस्कार मैं मामनी और मामनी दीदी AWW यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। आजकेर भिडियो हलो 24.8.1 भार्सने आमरा एकटा गर्भवती माके किभाबे रेजिस्ट्रेशन करब, नतून गर्भवती माके आमरा किभाबे नतून भार्सने रेजिस्ट्रेशन करब देखे नेब आजकेर एई भिडियोते। तार जोन्नो देखुन एखाने आमी आमार पोषण ऐप ओपेन करेछि एबं आमार जे प्रेगनेंट वोमेन अपशनटी आछे सेटी आमी खुले नियेछि। नीचेर दिके देखुन निउ रेजिस्ट्रेशन आछे, निउ रेजिस्ट्रेशन अपशनटीते क्लिक करब। निउ रेजिस्ट्रेशन अपशनटीते क्लिक करले एखान थेके एई पेजटीते निये आसबे। नीचेर दिके देखुन आंडारस्टुड लेखा आछे सेटीते क्लिक करे नेब। सबार प्रथमे आमादेरके चाওয়া হচ্ছে देखुन आधार नम्बर। एखाने गर्भवती मायेर आधार नम्बरटी आमी दिए देब। तार साथे एखाने देखुन एकटी मोबाइल नम्बर आमाके दिते होबे। एखाने आपनि जे कोनो मोबाइल नम्बर दिते पारेन जेटी मायेर काछे आछे अथवा आधार कार्डेर साथे लिंक आछे। सेई मोबाइल दुटिर मध्य जे कोनो एकटी आपनि एखाने दिते पारेन। एरपरे एकटी मोबाइल नम्बर देওয়ার पर नीचेर दिके देखुन एकटी अपशन आसबे प्रसिड। এই প্রসিড অপশনটিতে আমরা ক্লিক করব। তারপরে রিকোয়েস্ট ওটিপি পাঠাবো। এই যে মোবাইল নাম্বারটা দিলাম সেটাতে একটি ওটিপি যাবে। সেই ওটিপি আমি এখানে মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে নেব। এমন নয় যে এই নাম্বারটি আপনার আধারের সঙ্গে লিংক থাকতে হবে সেটা নয়। আপনি যখন ইকেওয়াইসি করবেন তখন আপনার কিন্তু আধারের মোবাইল নাম্বারটি চাইবে। ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এবার প্রসিড টু ইকেওয়াইসিতে ক্লিক করে দেব। मोबाइल नम्बरटी भेरिफाई हलो। एबार प्रसिड टू इकेवाईसी ते क्लिक करले एखान थेके किन्तु आमार मायेर इकेवाईसी कमप्लीट होबे। तार जोन्नो देखुन एखाने मायेर आधार नम्बरटी आबारो आमाके दिते होबे एबं जे कैपचार अपशनटी आछे सेटी दिते होबे। एटी आगेर मतोई इकेवाईसी आपनारा जेभाबे आगे करेछिलेन सेभाবেই करते होबे। एटी दिए दिलाम। एरपरे नेक्स्ट अपशने क्लिक करब। नेक्स्ट अपशने क्लिक करार पर एखाने देखुन मायेर आधारेर साथे जे फोन नम्बरटी लिंक हये आछे सेई नम्बरटिते किन्तु ओटीपी जाबे। আপনারা দুটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন অথবা মায়ের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক হয়ে আছে সেটিও আগেও দিতে পারেন এবং এখানেও দিতে পারেন। এবার দেখুন এই নাম্বারটিতে একটি ওটিপি গেল। সেই ওটিপি আমি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে যে পেজটি খুলবে সেখানে দুটি অপশন থাকবে, একটি হচ্ছে অ্যালাও এবং আরেকটি হচ্ছে ডিনে। আমরা অ্যালাও অপশনটিতে ক্লিক করে দেব। এখানে এরকম একটি লেখা এলো কন্টিনিউ করে দিলাম। আপনাদের যদি এরকম আসে কন্টিনিউ করবেন। দেখুন ইকেওয়াইসি কমপ্লিট, প্রসিড টু ফেস ক্যাপচার। প্রসিড টু ফেস ক্যাপচার অপশনে ক্লিক করব। প্রসিড টু ফেস ক্যাপচার অপশনে ক্লিক করলে এখানে দেখুন প্লিজ ক্যাপচার ফটো এবং মায়ের যতক্ষণ না ফটোটি ইকেওয়াইসির বা আধার কার্ডের ছবিটি এখানে আসছে ততক্ষণ আপনি কিন্তু ক্যাপচার ফটো করতে পারবেন না। এখানে যখন মায়ের ইকেওয়াইসি ফটোটি চলে আসবে একটু সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করব মায়ের ইকেওয়াইসির ফটোটি আসার জন্য। দেখুন এখানে চলে এসেছে, মায়ের নামটিও চলে এসেছে। তখন আমি ওখানে নিচে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেব। অ্যাকসেপ্ট অপশনে যখনই আমি ক্লিক করব তখনই ক্যামেরা ওপেন হয়ে যাবে। আমরা মায়ের ফেস ক্যাপচারটি প্রথমে করে নেব। মায়ের ফেস ক্যাপচার হয়ে গেলে এখান থেকে দেখ প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট করতে বলেছে, একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখুন মায়ের ইকেওয়াইসি ফটোর পাশে এখন যে ফটোটি নিলাম সেটি পাশাপাশি চলে এলো এবং নিচে দিকে ভেরিফাই ফটো অপশনে ক্লিক করলে মায়ের ফটোটি ইকেওয়াইসি ডাটাবেসের জন্য ভেরিফাই করা হবে। আমাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে। তাহলে আমরা দিদিরা বুঝতে পারলাম যে নতুন ভার্সনে আমাদের নতুন রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ফেস ভেরিফিকেশন সাকসেসফুলি হলে কন্টিনিউ টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এরপরে আমরা কিন্তু মায়ের নামটি রেজিস্ট্রেশন করতে পারবো। দেখুন মায়ের নাম্বারটি দেওয়া আছে এবং মোবাইল নাম্বার যেটি মায়ের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি কিন্তু এখানে শো করবে। তারপরে এখান থেকে দেখুন মায়ের নামটি নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজে দিতে বলেছে। আপনারা মাতৃভাষায় দিতে পারেন অথবা আধার কার্ডে যেভাবে আছে সেই অনুসারেই দিতে পারেন। আমি আধার কার্ডে যেভাবে ছিল সেই অনুসারে এখানে মায়ের নামটি টাইপ করে দিলাম। এরপরে হাজব্যান্ডের নাম দিয়ে দেব। হাজব্যান্ডের নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন লেখা আছে ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেব, মা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন। ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে রেসিডেন্ট টাইপ সিলেক্ট করব, মানে মা এখানকার স্থায়ী না অস্থায়ী বাসিন্দা। আমার মা স্থায়ী বাসিন্দা তাই পার্মানেন্ট সিলেক্ট করলাম। এবার LMP দিয়ে দেব। মায়ের শেষ মাসিকের তারিখটি এখানে চাওয়া হচ্ছে। আমরা এখান থেকে মায়ের MCP কার্ড দেখে LMP
সাবমিট করে দেবো। বলে রাখি এখানে কিন্তু মায়ের এমসিপি কার্ডটি আপনাদেরকে কাছে রাখতে হবে, কারণ এই নতুন ভার্সনে একটি গর্ভবতী মাকে যে রেজিস্ট্রেশন করব তার জন্য এমসিপি কার্ডটি খুবই প্রয়োজন। এটি দেখুন ফার্স্ট প্রেগনেন্সি নো করলাম, মিসক্যারেজ আগে হয়েছে কিনা নো করলাম। এখান থেকে দেখুন এমসিপি কার্ডটি মায়ের মাদার চাইল্ড যে প্রোটেকশন কার্ড, সেই কার্ডটি কিন্তু আপনাদের দরকার হবে। এখান থেকে মায়ের যে প্রথম অ্যান্টিনেটাল চেক আপ যেটা হেলথ থেকে করা হয় সেই ডেটটি কিন্তু এখানে দিতে হবে। সেটি আমরা কোথায় পাবো? সেটি আমরা এমসিপি কার্ডে বা মায়ের মাদার্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন যে কার্ড বা আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি ফোলিও কার্ড, সেই কার্ডটিতে পেয়ে যাব। সেখান থেকে দিয়ে দেবো ফার্স্ট চেক আপের ডেটটি, তারপরে মায়ের হাইট এবং ওয়েট দিয়ে দেবো এবং ওই কার্ডটিতেই আমরা পেয়ে যাব মায়ের হিমোগ্লোবিন যে কতটা পরিমাণের আছে, মায়ের হিমোগ্লোবিনের পরিমাণটা সেটা দেখে কিন্তু এখানে বসিয়ে আরও একবার সমস্ত কিছু চেক করে নিয়ে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো। সাবমিট অপশানে এখানে ক্লিক করলে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্টার সাকসেসফুলি নিচের দিকে ডান আছে, আমরা ডান অপশানটিতে ক্লিক করে দেবো। মায়ের নামটি দেখুন এখানে শো করছে প্রেগনেন্ট উমেন হিসাবে এবং বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। ডান অপশানে ক্লিক করলাম। এরপরে বেনিফিশিয়ারি ওপেন করে দেখে নেব মায়ের নামটি আমার বেনিফিশিয়ারি লিস্টে এলো কি না। ওপর দিকে দেখুন কর্নারে যে আইকনটি আছে আমাদের ক্লাউড আইকনটি, এই ক্লাউড আইকনটিতে আমরা ক্লিক করে নেব। ক্লাউড আইকনে ক্লিক করলে অ্যাক্টিভিটি লিস্ট ওপেন হয়ে গেল। এখানে স্টার্ট অপশনটি ক্লিক করব। দেখুন এখান থেকে পেন্ডিং টু সেভ জিরো অ্যাক্টিভিটি যখনই হয়ে গেল আবার ব্যাকে আসলাম। ব্যাকে এসে প্রেগনেন্ট ওমেনের অপশনটি বা ঘরটি যেটি আছে সেটি ক্লিক করে ওপেন করলাম। এখন নিচের দিকে দেখে নেব মায়ের নামটি আমার এখানে এলো কিনা। দেখুন মায়ের নাম এখানে আমার কিন্তু নিউ রেজিস্টার হয়ে গেল। একটি গর্ভবতী মাকে আমরা 24.8.1 ভার্সনে নতুনভাবে রেজিস্ট্রেশন করলাম। চলুন মায়ের নামের যে লেখাটি আছে সেটিতে টাচ করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মাটি নিচের দিকে দেখুন মায়ের বয়স, প্রেগনেন্সি মান্থ এবং মায়ের নাম সমস্ত কিছুই কিন্তু এখানে চলে এলো। মায়ের নাম লেখাটিতে টাচ করব। টাচ করার পর দেখে নেব মায়ের দেখুন কেওয়াইসি, ফেস ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন সব কিছুই কিন্তু এখানে একই সাথে কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের নতুন গর্ভবতী মাদের কেওয়াইসি ফেস ক্যাপচার কমপ্লিট করুন। অনেক দিদিরই অনেক রকম সমস্যা হবে, কারণ আমাদের এলাকার অনেক মায়েদেরই আধারের সঙ্গে মোবাইল ফোন লিঙ্ক করা নেই, অনেকেরই মোবাইল ফোনও নেই, যদি বা আছে সিম নেই। অনেক দিদিদেরই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, কিন্তু যেহেতু আমাদের কাজ আমাদেরকে করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে মায়েদেরকে বোঝাতে হবে যে মায়ের আধারের সঙ্গে মা যেন তার ফোন একটি যে কোনো ফোন নাম্বার লিঙ্ক করান, কারণ আমাদের এই কাজ ছাড়াও অন্যান্য কাজেও এখন কিন্তু আধার মাস্ট করে দেওয়া হয়েছে। আমরা যতটা পারবো নানা অসুবিধার মধ্যে দিয়েও এটি করার চেষ্টা করব। আমরা সবাই জানি আমাদের দিদিদের এই আধার নিয়ে অনেক সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। আমাদের গরিব এলাকার যে বেনিফিশিয়ারি আছেন তাদের অনেকেরই এই সমস্ত জিনিস সব কিছু সঠিক ঠিকঠাক নেই, তবুও এইসব অসুবিধার মধ্যেও আমাদেরকে আমাদের কাজ করতে হবে। তো এইভাবেই আপনারাও আপনাদের কেন্দ্রের নতুন মাদের রেজিস্ট্রেশন করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।